ফোনে জয়ের সঙ্গে কথা বলছিলাম, ওর সবকিছু শুনে ফেলে কিরকম করছে না। কতবার তোকে বারণ করেছি যে এসব সঙ্গ তুই ত্যাগ কর, কিন্তু আমার কথা আজকাল শুনিস না। এখন তুই সামলা। সৈকতের কি হয়েছে সুতপা? আমার কাছে কিছু লুকিও না। অ্যাক্সিডেন্ট। কেন মানুষটাকে অন্ধকারে রাখছিস? যা সত্যি সেটা কেন বলছিস না? ওই বাড়ির কর্তা, সত্যিটা ওর জানা দরকার। বাবা, বাবা এখানে ওই একই মানুষ। তিনি কি করেছেন জানো? থাক না ময়ূর। কেন থাকবে মা? বাবা সবটা জানো। ক্লায়েন্ট মিসেস অপর্ণা দেব রায় পিটিশনে সই করে পাঠিয়েছে। বেশ কিছুদিন সৈকতকে বিছানায় রেস্টে থাকতে হবে। 12 নম্বর ভার্টিব্রাতে ফ্র্যাকচার মানে তো লোয়ার পার্টে স্ট্রেন থাকবে। ওই মেয়ের যা গ্রহদশা, তাতে তো হবেই। যাকে তাকে তুলে এনে ঘরের মতো বললে এটাই হবে। তোমাকে একটু আগে এটাই বোঝাতে চাইছিলাম, শুধু একজনের জন্য আমরা সবাই শেষ হয়ে যাচ্ছি। আর মা, তুমি কি করে সব কথা ভুলে গেলে? একবার বাবার দিকে তাকিয়ে দেখো মা। ময়ূকটা দিন রাত এক করে মানুষটাকে সুস্থ করে বাড়ি নিয়ে এলো, আজকে আবার কার জন্য এসব হলো? আমি ছাড়বো না বাবা, আমি ঠিক এর প্রতিশোধ নেব। ওই অপর্ণা মৈত্রকে এমন শিক্ষা দেব যে পালাবার পথ খুঁজে পাবে না। পেলে ওই মেয়েকে কি করে বাঁদর নাচ নাচাতে হয় সেটা দেখাবো। কোথায় যে রেখেছে? হ্যালো। হ্যাঁ পিপি। ও রুদ্র, হ্যাঁ বল। আচ্ছা শোনো না, আমার বাড়ি ফিরতে একটু দেরি হবে, তুমি একটু মীরামাকে জানিয়ে দিও প্লিজ। কেন রে, ওরা ঠিক আছে তো? টেনশন করো না পিপি, ওরা ঠিক আছে। আসলে একটা মেডিসিন কোথাও পাওয়া যাচ্ছে না তাই। ও আচ্ছা, শোন বাবা, সাবধানে থাকিস। আর শোন, একটা কথা মনে রাখিস, কেউ তোর পাশে থাকুক বা না থাকুক, আমি আছি। আমি জানি পিপি, রাখছি। ঠিক আছে। দাদা যদি খাল কেটে কুমির আনতে পারে, তাকে বিষ দিতেও বেশি সময় লাগবে না।
তুমি আজকের পর থেকে তোমার সৈকতকে ভরসা করতে পারো আমার কতগুলো প্রাণ বলে কাগজ। হ্যালো, তুমি এত রাত অব্দি জেগে আছো? কিন্তু তুমি ফোন পেলে কোথায়? তোমাকে ডক্টর বিশেষ রেস্ট করতে বলেছেন না? বউয়ের সঙ্গে কথা বললে কোনো মানুষের পরিশ্রম হয় না। দ্যাট ইজ সামথিং মোর দ্যান রেস্ট। মাকে বলেছিলাম আজকে ফোনটা পাঠিয়ে দিতে, নিতাইদের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে। বেশ, কথা তো হলো। এবার ভালো ছেলের মতো ঘুমিয়ে পড়। এখন আমার বউয়ের সঙ্গে আমি অনেক গল্প করব। কি বাচ্চাদের মতো বায়না করছো বলো তো? শোনো, শুয়ে পড়ো। একটা কথা বলবো, শুনবে? কি? আর যাই বলো না কেন, প্লিজ ফোনটা রেখে দিতে বলো না। আজকে সারা রাত গল্প করবে। কি গল্প শুনি? ভালোবাসার কথা। ভালোবাসা, স্বপ্ন, এসব তো এখন আমার নাগালের অনেক অনেক দূরে। আর চারপাশে শুধু হতাশা আর যন্ত্রণা। তুই আমার কাছে এসো না সৈকত। তুমি যদি দূরেও থাকো সেটা আমি সহ্য করে নিতে পারবো, কিন্তু তোমার কষ্ট যে আমি সহ্য করতে পারবো না। আচ্ছা অপর্ণা, তুমি যদি খারাপ থাকো তাহলে আমি কি করে ভালো থাকি বলো তো? কি করব বল? দাদা সুজনের যতদিন পর্যন্ত না একটা ভালো কিছু হচ্ছে, ততদিন তো আমাকে ওদের পাশে থাকতেই হবে। যে অন্যায় ওদের সঙ্গে হয়েছে সৈকত, তার প্রতিকার আমাকেই করতে হবে। হ্যাঁ, প্রজেক্টের ডিটেলস আমাকে পাঠিয়ে দিন। ইয়েস, দেখুন এখন সমস্যার অধিকারী নেই, এখন আমি আছি, তাই আমি যা বলবো তাই হবে। এখন থেকে আমার কথাটাই শেষ হবে। হ্যাঁ, আপনাকে যা বলা হচ্ছে আপনি তাই করুন, এত কথা বলবেন না প্লিজ। ঠিক আছে। সবাইকে সামলাবো রে দাদা। তোকে ছাড়া আমি তো এখনো হাঁটতেই শিখিনি। আমার সামনে তো কঠিন রাস্তা, কি করে পারবো? অপুরের কাছে যা ছিল সব দিয়ে ও এই দোকানটাকে সাজিয়েছিল। আমি সেটা রক্ষা করতে পারলাম না। তুই চিন্তা করিস না দাদা, আমি সব সামলে নেব। সামলাতে হবে। কিন্তু কি করে? কি
করে সামলাবো? চেষ্টা করে কোনো লাভ নেই, ওটা লকড। আর চাবিটা এখানে। চোরের উপর বাটপারি, নট ব্যাড। তা কি খুঁজছিলে? তুমি ভুলে যেও না চন্দ্রা, এটা দোয়েলের ঘর ছিল, এখন এই বেডরুমটা আমার। রুদ্র দোয়েলের পুরনো একটা প্রেসক্রিপশন খুঁজতে বলেছিল, সেই জন্য আমি সেই অজুহাতে ভাবলে যদি কোনো ইম্পর্টেন্ট কাগজপত্র হাতে আসে, তাই না? চন্দ্রা শোনো, তুমি তোমার ড্রামা রাখো তো, অনেক পুরনো হয়ে গেছে, বোর হয়ে গেছে। নতুন কিছু করো পিপি, নতুন কিছু করো। চন্দ্রা, এত অহংকার ভালো নয়, তোমাকে আমি আগেও বলেছি। মাথার উপরে ভগবান আছে। আছেন তো, আমি মানছি আছে। আরে সেই কথাটা যদি তুমি আগে রুদ্রকে বলতে, কত ভালো হতো বলো তো। অনেক কিছু যা হচ্ছে হতো না। ভগবান যা করেন ভালোর জন্যই করেন, সেজন্যই তোমার মতো একটা মেয়েকে রুদ্র বিয়ে করেনি। গেট আউট। Get out of this room. শুনতে পাচ্ছ না? আউট। এই ঘরে থাকতে আমার নেহাত দোয়েল তাই ভালো। আর হ্যাঁ, কফিটা পাঠিয়ে দিও যেন। এইবার তো ঘর থেকে বার করেছি, পরের বার বাড়ি থেকে বার করে দেব, মনে থাকে জানো। চন্দ্রার চালাকি সহজে একবার যে মোড়ে বাঁচতে শিখেছে, শিখে এত কাঁচা কাজ করে কখনো না। হ্যাঁ বলো, কেমন কাটলো সারাদিন? টেনশন কিসের জানি, সত্যি দোয়েলের জন্য খুব খারাপ লাগে। বেচারি মা হওয়ার সুখটাই বুঝলো না। স্যাড, ভেরি স্যাড। বললাম তো দোকানে যাচ্ছি। বুঝেছি, তুমি আমার কোনো কথা শুনবে না, তোমার যেটা ইচ্ছা সেটাই করবে, তাই তো? দাঁড়াও মা, দেখো তোমার ছেলে না আমার কথা শুনছে না, দোকানে যাচ্ছে। ও কি কথা শুনবি? তুই কেন যাচ্ছিস? আচ্ছা দেখো দেখি, সুজন তো বলেছে সবকিছু গুছিয়ে নেবে, একটু সময় দিও, ঠিক সব সারিয়ে নেবে। শরীরটা তো এখন ভালো করে সারেনি সন্দীপ। এখন যদি আবার এই গুন্ডারা তোর উপর হামলা করে না সন্দীপ, আমার টাকা পয়সা কিছু চাই না, তুই শুধু সুস্থ শরীর আমার কাছে থাক, তাহলে আমরা। আচ্ছা মা, তুমি কি চাও বলো তো? তোমার এই বুড়ো ধাড়ি ছেলেটা ভয় পেয়ে হাত পা গুটিয়ে বাড়িতে বসে থাকবে, এই যাও। তুমি তর্ক করবে না আমার সঙ্গে। সবাই মিলে আমার দাদাকে বকছো কেন গো? কি করেছে কি আমার দাদা? কি করেছে? বলি বকবো না তো করবোটা কি? সবসময় খালি জেদ আর জেদ। দেখ না, জেদ করে সাত সকালে উনি দোকানে যাচ্ছেন। দোকানে যাচ্ছে? আচ্ছা ওর কাছে নালিশ করার মানেটা কি? হ্যাঁ, ও আমার দিদি না আমি ওর দাদা? আশ্চর্য, সবাই মিলে আমার উপরে এবারে চোখ রাঙাচ্ছে। তুমিও পারো বটে মা। আমার মাঝে মাঝে কি মনে হয় জানো, এটাই তোমার ছোট ছেলে। তাতে মন্দ বলিস নি জুঁই, তারও আজকাল যে জেদ হয়েছে। বাপরে বাপ, কথায় কথা সবার খালি জেদ। হবে না কেন? সবাই মঞ্চ বাড়ির দোষ।
দেখিস না আরেকজনকে ওই যে কিছু হলে কেমন জেদ ধরে বসে। ওই দেখো হঠাৎ এর মধ্যে বাবাকে টানার কি দরকার ছিল মা? বাবার কি দোষ? কেন তোমাদের মতো অবাধ্য ছেলেদের বাবা হয়েছেন, এটাই তো তার সবচেয়ে বড় দোষ। সন্ধি মা হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে মানে প্যাকেটটা আপনারা করে দেবেন তো? না দাদা, আমার কাছে একটু সময় হবে না। হ্যাঁ হ্যাঁ, এক্সট্রা টাকা যা লাগবে আমি দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, অসুবিধা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে আপনারা নিয়ে যাচ্ছেন তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, রাখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তোমার সব রেডি তো? হ্যাঁ, তবে মানে কি? এই বাড়ি ছেড়ে যেতে খুব মন খারাপ লাগছে। এই বাড়ির সাথে কত স্মৃতি, কত ঘটনা জড়িয়ে আছে। তোমার আমার জীবনের শুরু তো এখানেই। তাছাড়া কাকিমার মতো মানুষের থেকে দূরে চলে যাওয়া কি অত সোজা? রাই, এটাই জীবনের ধর্ম। সময়ের সঙ্গে সঙ্গে এগিয়ে চলতে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়। আচ্ছা, তুমি কি চাও না যে আমরা একটু ভালো থাকি? চাই, নিশ্চয়ই চাই। তোমার উন্নতির চেয়ে ভালো আর কি হতে পারে? তাহলে তবু জীবনের মানেটা এক একজনের কাছে এক এক রকম। মানে এই যে এত অভাব অনটনের মধ্যেও আমরা কত সুখী ছিলাম, সেটাকে আমরা ধরে রাখতে পারবো? কেন পারবো না? নিশ্চয়ই পারবো। আমি তো তোমার সাথে আছি। রায়, ও রায়, ওই কাকিমা বোধহয় দিদির বাড়ি থেকে ফিরেছেন, কিন্তু এখন এসে যদি শুনেন যে আমরা বাড়ি ছেড়ে চলে যাব, তাহলে কি বলবেন?